ইসরায়েলের কোকা কোলা আজকে খাওয়া হয় না, ইসরায়েলের কোকা কোলা দিয়ে টয়লেট পরিষ্কার করা হয়। কথা বলুন ঠিক না বেটি? আজকে দেখেন এই কোকা কোলা দিয়ে আমরা আমাদের জুতা পরিষ্কার করব, ঠিক কিনা ভাই? ঠিক ঠিক। যতটা পারবো চেষ্টা করব ইসরায়েলের 7 আপ কোকা কোলা যেই দোকানে থাকবে ওই দোকানে খরচ নেওয়া থেকে আমরা বিরত থাকব। আর যারা এই জুতা ধোয়ার পরেও বাথরুম পরিষ্কার করার পরেও যারা এই কোকা কোলা খাবে, আমার জানা মতে ওদের রুচি বলতে আল্লাহর জমিন আর কিছু নাই। পা ধোয়া জিনিস, বাথরুম পরিষ্কার করা, এই কোকা কোলা আজকের পর থেকে যারা খাবে আমার জানা মতে নিঃসন্দেহে তারা হারপিক খেতেও তাদের দ্বিধাবোধ করবে না। দাম কত এটার ভাই? সকলে ভাবছেন আমার হাতে ফিলিস্তিনিদের রক্ত, সকলে ভাবছেন এ কোকা কোলা কেন হুজুরের হাতে, ঠিক ঠিক না? ঠিক। সকলে আমরা কিন্তু ভাবছি যে 70 টাকা দেয়া আমরা এই কোকা কোলাটা কেন কিনলাম। আসলে কোকা কোলাটা মূলত আমি খাওয়ার জন্য কিনিনি, আমার জুতা পরিষ্কার করার জন্য কিনছি। ঠিক। এই কোকা কোলাটা আমি খাওয়ার জন্য কিনি নাই 70 টাকা দিয়ে। 70 টাকা দিয়ে বিষের বোতল আমি টাকা দিয়ে খাওয়ার জন্য কিনবো? আমি ওরকম পাগল না, আপনাদের মতো আমি পাগল না। 70 টাকা দিয়ে কোকা কোলা কিনছি হারপিকের বদলে এই কোকা কোলা ব্যবহার করার জন্য। ঠিক। মসজিদের বাথরুমটা ময়লা হয়ে গেছে, এই মসজিদের বাথরুম পরিষ্কার করার জন্য, আমার স্যান্ডেল পরিষ্কার করার জন্য কোকা কোলা কিনলাম। ঠিক। হুজুর কিছু আপনি বলেন। হ্যাঁ, আমরা আজকে এই কোকা কোলা দিয়ে আমরা উজু করব। উজু করে সেগুলো পা ধুবো না, আমরা স্যান্ডেলগুলো ধুবো, জুতাগুলো ধুবো, এবং বাকি যেগুলো কোকা কোলা আমাদের বাঁচবে এগুলো দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করবো ইনশাল্লাহ। আর সম্ভবত এই কোকা কোলা দিয়ে আমার জানা মতে আমার অজু থাকলে এই কোকা কোলা আমার পায়ে ভরলে মনে হয় আমার শরীরটা আবার নাপাক হবে। হ্যাঁ, অজু হবে কি? অজু না, আমার জানা মতে এই কোকা কোলা দিয়ে কুকুরের বিষটা, বকরির বিষটা যেগুলো আমার জুতাতে আছে জুতাগুলো পরিষ্কার হবে। কিন্তু এটাতে অজু করলে অজু আরো নষ্ট হবে, অজু হবে না। তো এই জন্য আপনারা দেখতে থাকেন এই কোকা কোলা দিয়ে আজকে আমরা কি করি। অনেক আলেম ওলামা আমার আলোচনাটা দেখবেন, মানে সেই আলেম না যারা মূর্খ আলেম, এই আলোচনাটা দেখে অনেকে বলবেন হুজুর আপনি বলেন যে কোকা কোলা যাতে খায়েন না বা কিনেন না, আপনি কেন কিনলেন? এই টাকাটা কি ইসরায়েলের কাছে কি যায় নাই? আমি ওই আলেম ওলামাদেরকে এইখান থেকে বলি যে আচ্ছা আলেম ভাই, যে আপনি বললেন 70 টাকাতে আমি কোকা কোলাটা কিনলাম, এই টাকাটা কি ইসরায়েলের কাছে গেল না? অবশ্যই গেছে, এই টাকাটা ইসরায়েলের হাতেও গিয়েছে। কিন্তু আমার এই ভিডিওটা থেকে 1 লক্ষ মানুষের মধ্যে 1000 এই ফিলিস্তিনিদের রক্ত কিনা থেকে বিরত থাকবে। এটাই আমার আজকের মূল লক্ষ্য, যাতে এই নাস্তিকদের পণ্য 7 আপ, কোকা কোলা, তারপরে হচ্ছে পেপসি, এরেন্ডা, সার্ফেক্সার, লাইফ বয়, এই জানোয়ারদের পণ্য যাতে আজকে আমার বাঙালি ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা ভিডিওটা যারা দেখবেন এরা যেন এই জিনিসগুলো ইউজ না করে। আজকে দেখেন এই কোকা কোলা দিয়ে আমরা আমাদের জুতা পরিষ্কার করবো, ঠিক কিনা ভাই? ভাই এটা কি? হ্যাঁ ভাই, এটা কোকা কোলা, এটা দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করবো। তো যাক, হারপিকের বদলে এখন থেকে ভালো জিনিস আসলো, নেন। হ্যাঁ ভাই, শুরু করেন, দেন বেশি করে। আজকের পর থেকে যারা এই কোলা খাবে আমার জানা মতে এদের রুচির সমস্যা আছে। হ্যাঁ ভাই, আমরা গোটা একটা কোকা কোলা দিয়ে জুতা পরিষ্কার করছি, বাকি একটু ছিল এটা দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করলাম। আমরা চাই যে বাকি মুসলমানেরা এরা যেন এটার থেকে বয়কট থাকে। শুধু এটা পূর্ণ আছে, হ্যাঁ 7 আপ থেকে শুরু করে 7 আপ, কোকা কোলা, পেপসি কোলা, বাকি ইসরায়েলি যেগুলো পূর্ণ আছে এগুলো থেকে তারা যেন বয়কট করে চলে, এটা আমরা চাই। এই জন্য করে আমরা এই কাজটা আজকে করা মূলত। নেন ওগুলো দিয়েও শুরু করেন। হ্যাঁ ভাই, যাদের রুচির সমস্যা আছে ওরা এই কোকা কোলা নিয়ে খাবেন। ইসরায়েলি পণ্য বয়কট করা আমার দিক থেকে ইসরায়েলি যত পণ্য আছে, এই বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য চলে, যে বাংলাদেশে ইউজ করা হয়,
আমরা যতটুকু জানি আমাদের একটাই উদ্দেশ্য, একটাই ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন বুঝবা কিয়ামত অতি সন্নিকটে, তখন বুঝবা লা তাকুমুস সাআ হাত্তা আকুনা ফিল আরদি আল্লাহ, তখন বুঝবা কিয়ামত ততক্ষণ পর্যন্ত কিয়ামত এই দুনিয়াতে, এই পৃথিবীতে হবে না যতক্ষণ একটা মানুষ আল্লাহ বলে ডাক না দিবে। যতক্ষণ আল্লাহ ডাক থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে কিয়ামত আসবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কোশ্চিন কালে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যখন দেখবা ইহুদিদের পণ্য, ইহুদিদের সমস্ত টেকনোলজি ছাড়া আজকে মানুষ অচল হয়ে যাবে, পুরো বিশ্ব থমকে যাবে ইহুদিদের টেকনোলজি ছাড়া, ততক্ষণ পর্যন্ত বুঝবা কিয়ামত হবে না। আমরা এখন হারে হারে আমরা টের পাচ্ছি যে ইসরায়েলি পণ্য ছাড়া আমরা অচল, তা না, আমাদের সাময়িক জীবন থমকে যাবে। আজকে ইসরায়েল এমনভাবে পুরো বিশ্বটাকে গ্রাস করে নিয়েছে তাদের পণ্যগুলো নিয়ে। আজকে আমরা যদি তাদের পণ্য ছাড়া চলতে যাই, আমরা থমকে যাব, হতভম্ব হয়ে যাব, দিশেহারা হয়ে যাব। আজকে এমনও নাস্তিক জানোয়ার আজকে আছে যাদের দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, রোজা করে, মুসলমান পরিচয় দিয়ে চলে। এই জানোয়ারেরা বলে যে হুজুর বয়কট করতে গেলেই পেপসি, কোকা কোলা, 7 আপ আর বাকি জিনিস আপনি চালাচ্ছেন, তাতে কি আপনার সমস্যা হচ্ছে না? এগুলো তো এসেই আপনাদের ঘাড়ে লাগে। আমি ওই জানোয়ার নাস্তিকদেরকে বলি যে আপনার কথা হচ্ছে 1 টাকা চুরি করেছো তো কোটি টাকা চুরি করতেই থাকো, চুরি যেন বন্ধ করো না। এই বাটপারের মতো আপনি একজন নির্লজ্জ, আপনি একজন ডাকাত। এর কথা হচ্ছে 1 টাকা যদি চুরি করে থাকো, আজীবন চুরি করো, চুরি যেন তুমি বন্ধ না করো। এই বাটপারের কথা হচ্ছে এইটা। আমার কথা হচ্ছে আমরা যতটা জানি, আমার নলেজে যতটা আমি জানি, এগুলো হচ্ছে ইসরায়েলি পণ্য। আমার দিক থেকে যতটা পারি আমি এগুলোকে বয়কট করব, অ্যাভয়েড করে চলবো। কিন্তু তাদের কথা হচ্ছে আপনি সব ইসরায়েলি পণ্য চালাচ্ছেন, এটাতে আপনার বাসে কেন? আমার কথা হচ্ছে আমি যতটুকু পারি, রাসূল তো বলেছেন কিয়ামতের আলামত হবে যে ইহুদিদের পণ্য ছাড়া চলাটা মানুষের মুশকিল হয়ে যাবে। আমার কথাটা হচ্ছে একবারে সব কিছু আমি বাদ দিতে পারবো এমনটা না। আমার দিক থেকে যতটা চেষ্টা করব, ইসরায়েলি পণ্য আমি খাবো না, ইসরায়েলি পণ্য থেকে আমি দূরে থাকার চেষ্টা করব। চেষ্টা করব ইসরায়েলের 7 আপ, কোকা কোলা যেই দোকানে থাকবে ওই দোকানে খরচ নেওয়া থেকে আমরা বিরত থাকব। আমি তখন তাকে বললাম, এই বাগদার জমিনে এসে যদি পানির অভাবে ইন্তেকাল করি, আল্লাহ তাআলা বলেছেন নিজের জীবন বাঁচানো কি ফরজ, নিজের জীবন বাঁচানোটা হচ্ছে ফরজ। তারপরেও আপনার দোকানে 1 ফোঁটা পানি খেয়ে আমার জীবন বাঁচাবো না। কারণ বিশ্বের সেরা মুফতি আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম একটা কথা বলেছেন, ইসরায়েলের পণ্য খাওয়াটা হচ্ছে হারাম, ইসরায়েলের পণ্য খাওয়া হারাম। যখন দেখবে আমি থাকবো না, তখন তোমরা আমার আলেম ওলামারা থাকবে, তাদের পরামর্শটা যা হবে তখন তোমরা নির্দ্বিধায় সে পরামর্শগুলো তোমরা মানবা। কারণ তখন মনে করবা আলেম ওলামার বক্তব্য আমি রাসূলের বক্তব্য। তার কথা অনুযায়ী পুরো বাংলাদেশের আলেম ওলামা একটা কথাই সিদ্ধান্ত, ইসরায়েলের পণ্য খাওয়াটা হচ্ছে হারাম, হারাম, হারাম। এই জন্য যারা ইসরায়েলে পণ্য ব্যবহার করবে ওদের সঙ্গে চলাফেরা করাটাও ইহুদিদের সঙ্গে চলাফেরার মতো সাব্যস্ত। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রিয় মুসলমান দিনী ভাইয়েরা, আমরা সকলেই ইসরায়েলের পণ্য থেকে বিরত থাকার চেষ্টা করব। যারা ইসরায়েলি পণ্য বিক্রি করবে আমরা তাদেরকেও দেখায় দিব বয়কট করে যে আজকের মুসলমান এখনো জাগ্রত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার মানা তৌফিক দান করুক, আমিন।